হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন। আমরা স্ট্যাটিক জিকের যে সিরিজটা করছিলাম, যেখানে আমরা এনটিপিসি, আন্ডারগ্র্যাড, গ্র্যাজুয়েট লেভেল এবং গ্রুপ ডির জন্য যত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসছে এই এক্সামগুলোতে টোটালটা আমরা কভার করছিলাম। তো অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে, তোমরা আই বাটনে ক্লিক করে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো। নেক্সট আমরা চলে যাব হচ্ছে আজকের টপিকে, যেটা হচ্ছে আর্ট পার্সোনালিটির উপর। তো আর্ট পার্সোনালিটি থেকে কি কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসছে সেগুলো আমরা সলভ করব ওয়ান বাই ওয়ান, এবং যতটা কুইকলি সম্ভব সেটা আমরা করার চেষ্টা করব। তো চলে যাই আমরা ফার্স্ট কোয়েশ্চেনে। পদ্মশ্রী মিনতি মিশ্রা was an Indian dancer and actress known for her expertise in which of the following Indian classical dance form? এর মধ্যে থেকে মিনতি মিশ্রা কোন ইন্ডিয়ান ড্যান্স ফর্মের সাথে যুক্ত ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম? এটা দেখতেই পাচ্ছ এনটিপিসি সিভিটি 2 এর কোয়েশ্চেন। চারটে অপশন: কথক, কথাকলি, ভরতনাট্যম, ওড়িশি। এর মধ্যে থেকে মিনতি মিশ্রা ছিলেন একজন ওড়িশি ড্যান্সার। উনি 2012 সালে তার ওড়িশি নাচের ক্যাপাবিলিটির জন্যই পেয়েছিলেন পদ্মশ্রী অ্যাওয়ার্ড। এছাড়াও পেয়েছিলেন সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড। ওকে, এছাড়াও আরো যেসব পপুলার ওডিসি ড্যান্সাররা ছিলেন তার মধ্যে একটা খুব ফেমাস নাম হচ্ছে সোনাল মানসিং। সোনাল মানসিং এই নামটাও কিন্তু যথেষ্ট ফেমাস। এছাড়াও ভরতনাট্যমের ক্ষেত্রে রুক্মিণী দেবী বা রুক্মিণী দেবী অরুন্ডাল, এনার নামটাও খুব ফেমাস। ওকে, কথকের ক্ষেত্রে শম্ভু মহারাজ, সুন্দর প্রসাদ, এই নামগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই পার্টিকুলার সেগমেন্ট থেকে কোয়েশ্চেনগুলো এরকম আসে যে এই ব্যক্তি কোন ড্যান্স ফর্মের সাথে যুক্ত, সেই রিলেটেড কোয়েশ্চেন আমাদের আসে। চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেন। আল্লাহ রাখা কুরেশি, হু ইজ পপুলারলি নোন অ্যাজ আল্লাহ রাখা, who is popularly known as Allah Rakha, is an Indian dash player. এর মধ্যে থেকে উনি কোনটা বাজাতেন বা বাজাতে সক্ষম ছিলেন? বীণা, ঢোলক, তবলা নাকি সিতার? আল্লাহ রাখা ইজ ফেমাস ফর তবলা। তো আল্লাহ রাখা কুরেশির যে অ্যাওয়ার্ড গুলো পেয়েছিলেন সেগুলো হলো পদ্মশ্রী অ্যাওয়ার্ড, যেটা 1977 এ পেয়েছিলেন, এবং সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, অঙ্গিত নয় এটা সঙ্গীত, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 1982। এছাড়াও যে ফেমাস তবলা প্লেয়ারদের কথা আমরা শুনতে পাই তার মধ্যে একটা অন্যতম নাম হলো এই জাকির হুসেন। ওকে, সিতার প্লেয়ারদের মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর। ওকে, ঢোলক প্লেয়ারের মধ্যে ফেমাস নাম হচ্ছে গিরিশ বিশ্ব। এই নামগুলো যথেষ্ট ফেমাস এবং প্রচুর কোয়েশ্চেন এসছে বিভিন্ন এক্সামে, সেটা রেলওয়েজ হতে পারে বা এনটিপিসির এক্সামে বা গ্রুপ ডির এক্সামে বহুবার কোয়েশ্চেন এসছে। নেক্সট, ড্যাশ ইজ দ্য ফাউন্ডার অফ ন্যাশনাল অর্কেস্ট্রা ফর অফ ইন্ডিয়া। ন্যাশনাল অর্কেস্ট্রা অফ ইন্ডিয়া উদয় শঙ্কর, আনন্দ শঙ্কর, অনুষ্কা শঙ্কর নাকি রবিশঙ্কর? এটার অ্যান্সার হয়ে যাবে 3, রবিশঙ্কর, ডি। অর্থাৎ হি ওয়াজ এ ফেমাস সেতার প্লেয়ার। অলরেডি দেখলে যেই কোয়েশ্চেন গুলো আমরা কভার করে আসছি তার যে এক্সট্রা যে অপশন গুলো রয়েছে সেখান থেকেও আমাদের নতুন কোয়েশ্চেন তৈরি হয়ে আসছে। তো রবিশঙ্কর ছিলেন একজন ফেমাস সেতার প্লেয়ার। রবিশঙ্কর কি কি অ্যাওয়ার্ড পেয়েছিলেন? তার মধ্যে পেয়েছিলেন ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, গ্র্যামি অ্যাওয়ার্ডস ফর বেস্ট ওয়ার্ল্ড মিউজিক। তো ওনার প্রচুর অ্যাওয়ার্ড ছিল, এবং পণ্ডিত রবিশঙ্কর ওন আ টোটাল অফ 5 গ্র্যামি অ্যাওয়ার্ডস। টোটাল 5খানা গ্র্যামি অ্যাওয়ার্ডসও কিন্তু জিতেছিলেন। এটা থেকেও কিন্তু নতুন কোয়েশ্চেন তৈরি হয়ে আসতে পারে। নেক্সট, দ্য রিনাউন্ড সিঙ্গার এম.এস. সুব্বালক্ষ্মী was an Indian Carnatic singer born in dash. কার্নেটিক সিঙ্গার আর আরেকটা টার্ম তোমরা শুনতে পাবে, সেটা হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে হিন্দুস্তানি মিউজিক। তো ইন্ডিয়ার যদি আমি একটা ম্যাপ ড্র করি, তো ইন্ডিয়ার যে সাউদার্ন ভাগ সেটাকে বলা হয় হচ্ছে কার্নেটিক। অর্থাৎ এই সাউদার্ন ভাগের যে মিউজিক সেটাকেও আমরা বলি হচ্ছে কার্নেটিক মিউজিক, আর এই নর্দার্ন পার্টের যে মিউজিক সেটাকে আমরা বলি হচ্ছে হিন্দুস্তানি মিউজিক। তো এই এম.এস. সুব্বালক্ষ্মী ওয়াজ অ্যান ইন্ডিয়ান কার্নেটিক সিঙ্গার বর্ন ইন, তাহলে এর মধ্যে থেকে উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ভেলোর, ইরোড, তাঞ্জাভুর নাকি মাদুরাই? এটার অ্যান্সার হয়ে যাবে
Madurai in Tamil Nadu. M.S. Subbalakshmi, she was a legendary Indian classical vocalist. তিনিও প্রচুর অ্যাওয়ার্ডস পেয়েছিলেন, যার মধ্যে পদ্মভূষণ, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, রমন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড, পদ্মবিভূষণ, ভারত রত্ন প্রভৃতি অ্যাওয়ার্ডস উনি পেয়েছিলেন। নেক্সট চলে যাই আমরা পণ্ডিত যশরাজ, অ্যান ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভোকালিস্ট। ভোকালিস্ট মানে হচ্ছে যিনি গান করেন, ঠিক আছে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভোকালিস্ট, বিলংস টু হুইচ ঘরানা, কোন ঘরানার হয়ে তিনি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভোকালিস্ট ছিলেন? গোয়ালিয়র ঘরানা, মেওয়াতি ঘরানা, কিরানা ঘরানা নাকি আগ্রা ঘরানা? এই 5 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে মেওয়াতি ঘরানা। পণ্ডিত যশরাজ, ওয়ান অফ দ্য ফেমাস ক্লাসিক্যাল সিঙ্গার্স অফ ইন্ডিয়া, ইনিও যে অ্যাওয়ার্ডস গুলো পেয়েছিলেন দেখো, পদ্মবিভূষণ, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 1987, পদ্মশ্রী অ্যাওয়ার্ডস 1975। ওকে, নেক্সট চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। Which trio among the following is referred to as the Trinity of Carnatic Music? অর্থাৎ ত্রিমূর্তি কার্নেটিক মিউজিকের, কার্নেটিক আমরা অলরেডি দেখলাম, কার্নেটিক মানে সাউথ ইন্ডিয়ান মিউজিকের, তো সাউথ ইন্ডিয়ান মিউজিকের ত্রিমূর্তি বলা হয়, এর মধ্যে থেকে কাকে কাকে? 4টে অপশন দেওয়া রয়েছে, এটার অ্যান্সার হয়ে যাবে সি, ত্যাগরাজা, মুত্তুস্বামী দীক্ষিতার and Shyama Shastri. All 3 composers were born in Thiruvarur, formerly part of Tanjavur district in Tamil Nadu. Okay, the Trinity of Carnatic music, also known as the 3 jewels of Carnatic music, 3 জনের নামই মাথায় রাখতে হবে, 3 জনের যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। Who among the following is part of the Trinity? এরকম ভাবেও কিন্তু আলাদা করে ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে, 3 জনের নাম একসাথে নাও আসতে পারে। চলে যাই পরের কোশ্চেনে। তরণ সিঙ্গার পণ্ডিত রতন মোহন শর্মা বিলংস টু ড্যাশ ঘরানা, অর্থাৎ পণ্ডিত রতন মোহন শর্মা বিলংস টু দিস ঘরানা, মেওয়াতি, আগ্রা, ইন্দোর নাকি দিল্লি? কোন ঘরানার সিঙ্গার ছিলেন? উনিও ছিলেন হচ্ছে মেওয়াতি ঘরানার সিঙ্গার, অর্থাৎ রতন মোহন শর্মা ইজ আ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভোকালিস্ট। হি পারফর্মস ক্লাসিক্যাল মিউজিক forms such as Khyal and Taran, okay, as well as light classical forms such as Haveli Sangeet, Tappa and Bhajan. Okay, next, who among the following is not an Odissi dancer? Shagun Bhutani, Darshana Javeri, Chitra Krishnamurti, Kumkum Mohanty। এর মধ্যে থেকে কে ওডিসি ড্যান্সার নয়? যখনই এরকম কোশ্চেন দেখবে তখনই কিন্তু একটা আঙুল রেখে দেবে নটটার উপরে, কম্পিউটার স্ক্রিনের উপর ডাইরেক্টলি নটটার উপরে আঙুল রেখে দেবে, না হলে কিন্তু তোমাদের অ্যান্সার ভুল হয়ে যেতে পারে। তো 8 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে দর্শনা জাভেরি, দ্য ইয়াংগেস্ট অফ দ্য 4 জাভেরি সিস্টার্স, অর্থাৎ 4 বোনের মধ্যে সব থেকে ইয়াঙ্গার ছিলেন, ইজ এ লিডিং ইন্ডিয়ান এক্সপোনেন্ট অফ মণিপুরি ডান্স। তো উনি মণিপুরি ড্যান্স ফর্মের সাথে যুক্ত। তো পরে কিন্তু কোয়েশ্চেন ঘুরিয়ে এটাও আসতে পারে যে দর্শনা জাভেরি কোন ড্যান্স ফর্মের সাথে যুক্ত। ওকে, নেক্সট চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। পণ্ডিত ভীমসেন যোশী, খুব ফেমাস নাম, পণ্ডিত ভীমসেন যোশী, হু রিসিভড ভারত রত্ন ইন 2008, was popular for the Khyal form of singing and belonged to the dash ঘরানা। খয়াল ফর্ম অফ সিঙ্গিং এর মধ্যে থেকে কোন ঘরানার পার্ট ছিল এবং পণ্ডিত ভীমসেন যোশী কোন ঘরানার গান করতেন? ওকে, গোয়ালিয়র, পাটিয়ালা, কিরানা নাকি আগ্রা? পণ্ডিত ভীমসেন যোশী ছিলেন কিরানা ঘরানার, অর্থাৎ পণ্ডিত ভীমসেন যোশী known for khayal form of singing as well as for his popular renditions of devotional music, অর্থাৎ ভক্তি গীতি পারফর্ম করতেন। He was the first musician of India whose concerts were advertised through posters in New York City। এটা থেকেও কিন্তু ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে। ফার্স্ট ইন্ডিয়ান মিউজিশিয়ান যার কনসার্টের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু নিউ ইয়র্ক সিটিতেও চলতো। উনি বেশ কিছু অ্যাওয়ার্ডসও পেয়েছিলেন, যেমন পদ্মশ্রী অ্যাওয়ার্ডস, পদ্মভূষণ অ্যাওয়ার্ডস, পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড, ভারত রত্ন অ্যাওয়ার্ডস এটসেট্রা। ওকে, চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। তিজন বাই is an exponent of Pandavani, a traditional performing art form. পাণ্ডবনী, ওকে, অলরেডি আমরা
লাস্ট ভিডিওতেও কিন্তু এই পাণ্ডবনী আর্ট ফর্মের কথা শুনেছি। ছত্তিশগড় in which she enacts tales from the dash with musical accompaniments, অর্থাৎ এর মধ্যে থেকে কিসের গল্প শোনানো হয়? কথা সরিত সাগর, অভিজ্ঞান শকুন্তলম, মহাভারত, রামায়ণা। যদি আগের ভিডিওটাও ঠিকঠাক ভাবে করে থাকো তো এখানে তোমরা রিলেট করতে পারবে। 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে সি, মহাভারত। যদি আগের ভিডিওটা প্রপারলি দেখে থাকো তো এটার অ্যান্সার করা অনেক ইজি হয়ে যাবে এই কোশ্চেনটা। তো তিজন বাই ইজ অ্যান এক্সপোনেন্ট অফ পাণ্ডবনী। পাণ্ডবনী কি? একটা ট্র্যাডিশনাল। ফার্স্ট অফ অল দেখো একটা জিনিস লক্ষ্য করে, ডান্স ফর্মটার নাম হচ্ছে পাণ্ডবনী, ঠিক আছে? পাণ্ডবদের নাম থেকে কিন্তু এটা অ্যাকচুয়ালি এসেছে। তো এটা হচ্ছে মহাভারতের পার্ট। নেক্সট, এগারো নম্বর কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি referred as the father of Carnatic music, Dash is one of the most eminent musician. এর মধ্যে থেকে কাকে ফাদার অফ কার্নেটিক মিউজিক বলা হয়? চারটে অপশন, পুরন্দর দাস, ধর্মরাজা, ত্যাগরাজা, এমডি রামনাথন। এটার অ্যান্সার হয়ে যাবে পুরন্দর দাস। হি ওয়াজ বর্ন ইন পুরন্দরগধা, মহারাষ্ট্র। Was the only son of a wealthy merchant, Varadappa Nayak. According to a legend, he is considered as an incarnation of Saint Narod. নারদ মুনির একটা অবতার হিসেবে ওনাকে ধরা হয়, বিভিন্ন লেখার মাধ্যমে আমরা জানতে পারি। ওকে, এই হলো পুরন্দর দাস। নেক্সট চলে আসি পরের কোয়েশ্চেনে। হু অ্যামং দ্য ফলোইং মিউজিশিয়ান ওন দ্য বেস্ট কন্টেম্পোরারি ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম গ্লোবাল ড্রাম প্রজেক্ট ইন দ্য ইয়ার 2008? চারটে অপশন, আল্লাহ রাখা, রঞ্জিত বড়ো, শিবমণি নাকি জাকির হোসেন। 12 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে ফাদার অফ কার্নেটিক মিউজিক, ডক্টর জাকির হোসেন, ওয়ান অফ দ্য ইন্ডিয়ান তবলা প্লেয়ার, এমিনেন্ট কম্পোজার। এর মধ্যে পারকাশনিস্ট, মিউজিক প্রোডিউসার অফ কার্নেটিক মিউজিক বলা হয়। অ্যাওয়ার্ডস কি পেয়েছেন? পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন, ধর্মরাজা, ত্যাগরাজা, পদ্মভূষণ পেয়েছেন 2002, রামনাথন, পদ্মবিভূষণ পেয়েছেন। অ্যান্সার হয়ে যাবে পুরন্দর দাস। জাকির হোসেন, আমি বলে দিলাম গধা। জাকির হোসেন থেকে এবছর কোনো না কোনো সেটে was the only son of a wealthy merchant, guaranteed. Varadappa Nayak. Next চলে যায় পরের কোশ্চেন। সোনাল মানসিং is famous for already এরকম একটা কোশ্চেন অলরেডি সলভ করেছি, নারদ। তো সোনাল মানসিং is famous for, খুব ইজি কোশ্চেন, একটা অবতার হিসেবে স্পোর্টস ধরা হয়, ডান্স। সোনাল মানসিং কিন্তু ওডিসি, এই হলো পুরন্দর, ভরতনাট্যম। নেক্সট চলে আসি পরের কোশ্চেন। দুটো টাইপের ডান্স ফর্মের সাথে ভরতনাট্যম এন্ড ওডিসি, এই দুটো ডান্স ফর্মের সাথে কিন্তু ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম গ্লোবাল ড্রাম প্রজেক্ট ইন দ্য ইয়ার 2008। তো অ্যাওয়ার্ডস কি পেয়েছেন? পদ্মভূষণ পেয়েছেন, চারটে অপশন, পদ্মবিভূষণ পেয়েছেন, রঞ্জিত বড়ো একাডেমি অ্যাওয়ার্ড, শিবমণি, ওডিসি, জাকির হোসেন ডান্সের জন্য। 12 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে which dance form is the noted dancer জাকির হোসেন, গুরু, ইন্ডিয়ান তবলা প্লেয়ার, রাজকুমার সিংজিৎ সিং, পারকাশনিস্ট, মিউজিক প্রোডিউসার এন্ড চারটে অপশন, কথাকলি, কথক। অ্যাওয়ার্ডস কি পেয়েছেন? পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে পদ্মভূষণ পেয়েছেন 2002 তে, রাজকুমার সিংজিৎ পেয়েছেন 2023 তে, উনি পদ্মশ্রী হোসেন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1986 এ। জাকির হোসেন থেকে এবছর ক্লাসিক্যাল ডান্স কোনো না কোনো সেটে কিন্তু কোশ্চেন আসবেই। নেক্সট এর পরের কোশ্চেন, পণ্ডিত বিরজু মহারাজ is a legendary dancer famous for already এরকম একটা কোশ্চেন অলরেডি সলভ করেছি। পণ্ডিত বিরজু মহারাজ অলরেডি আমরা famous for খুব ইজি কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে গিয়ে তখন আমরা অলরেডি সোনাল মানসিং কিন্তু। তো বিরজু মহারাজ ভরতনাট্যম, কুচিপুড়ি নাকি দুটো টাইপের ডান্স ফর্মের সাথে যুক্ত। ভরতনাট্যম 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে এই দুটো ডান্স ফর্মের সাথে কিন্তু, অর্থাৎ বিরজু মহারাজ ইজ যুক্ত। লখনৌ বেস অ্যাওয়ার্ডস কি পেয়েছেন? পদ্মভূষণ পেয়েছেন, পদ্মবিভূষণ, প্রচুর অ্যাওয়ার্ডস পেয়েছেন উনি, যেমন পদ্মভূষণ, পদ্মবিভূষণ, সঙ্গীত নাটক একাডেমি। চলিয়ে পরের কোশ্চেন, কালিদাস সম্মান ডান্স ফর্ম, লতা মঙ্গেশকর পুরস্কার, ন্যাশনাল রাজকুমার অ্যাওয়ার্ড ফর বেস্ট কোরিওগ্রাফি অ্যাসোসিয়েটেড, উন্নাই কানাথ। চারটি অপশন, কথাকলি, বিশ্বরূপম সিনেমা 2012 সালের। 14 নম্বর কোশ্চেন বেস্ট কোরিওগ্রাফি মণিপুরি, ফর মোহে রंग दो लाल অফ বাজিরাও মস্তানি, পদ্মশ্রী। ওকে, অ্যাওয়ার্ড বললাম বিরজু মহারাজের নামটা খুব ফেমাস, এখন উনি হিজ ক্লাসিক্যাল ডান্স ফর্ম অফ মণিপুরি। ওকে,
নেক্সট চলে যাই পরের কোশ্চেন। Pandit with which Birju Maharaj is a legendary noted dancer classical of dancer which Indian dance শোভানা form? নারায়ণ পণ্ডিত associated। বিরজু এর মহারাজ মধ্যে থেকে already শোভানা আমরা নারায়ণ একটা কোন previous ডান্স year ফর্মের সাথে question অ্যাসোসিয়েটেড? solve করতে গিয়ে তখন আমরা already কথাকলি এটাকে কুচিপুড়ি দেখেছি। নাকি তো বিরজু কথক, মহারাজ ভারতনাট্যম, কথক, শোভানা কুচিপুড়ি নারায়ণ নাকি ওড়িশি, ইনি কোন কথক dance ডান্স form ফর্মের সাথে যুক্ত? 15 নম্বর কোশ্চেনের কথক অ্যান্সার হয়ে যাবে আর্টিস্ট এন্ড বি কথক। অর্থাৎ বিরজু মহারাজ ইন্ডিয়ান is, অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিসের একজন লখনৌ officer। বেসড ওকে, কথক ড্যান্সার। She received প্রচুর পদ্মশ্রী অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পেয়েছেন যেমন 1992, পদ্মভূষণ, পদ্মবিভূষণ। ওনার গুরু ছিলেন হচ্ছে দেখো কালিদাস বিরজু সম্মান, মহারাজ। ওকে, লতা মঙ্গেশকর পুরস্কার। Next, ন্যাশনাল who among the Film following Award artists for is best not choreography is of not Unnai a painter? Kanathu, এর মধ্যে থেকে কে পেইন্টার? বিশ্বরূপম সিনেমা যামিনী 2012 রয়, সালের ফিল্মফেয়ার রুক্মিণী অ্যাওয়ার্ড দেবী, পেয়েছেন বেস্ট অমৃতা কোরিওগ্রাফি শেরগিল, নন্দলাল ফর মোহে রঙ্গ দো লাল থেকে অফ বাজিরাও পেইন্টার মস্তানি। নয় কে পেন্টার হতে নয়, তার জন্য বললাম বিরজু মহারাজের নামটা দেবী খুব বা famous, এখনো রুক্মিণী উনি দেবী আর অরুণডাল এই সমস্ত উনি কাজের কিন্তু সাথে জড়িত। ভারতনাট্যম ডান্স ফর্মের সাথে জড়িত। অলরেডি আমরা চলে যাই পরের আগের একটা question, question with solve which করতে dance গিয়ে দেখেছি। form এইভাবে is the আমরা noted question classical common পাবো, dancer এইভাবে আমরা শোভানা repetition নারায়ণ question common পাবো, associated? যে এর option মধ্যে গুলো থেকে থেকেও শোভানা আমাদের যে নারায়ণ question গুলো কোন তৈরি হয়ে ডান্স যাচ্ছে, ফর্মের এই সাথে যে অ্যাসোসিয়েটেড? ভারতনাট্যম, explanation গুলো আমরা কথাকলি, করছি সেগুলোকে আমরা কুচিপুড়ি প্রপারলি যদি মনে রাখতে কথক। পারি। শোভানা which নারায়ণ art form ইনি is কথক Ganesh ডান্স ফর্মের Pine সাথে যুক্ত। associated? কথক এর মধ্যে থেকে artist কোন আর্ট and ফর্মের সাথে গণেশ পাইন যুক্ত? পেইন্টিং, Indian অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিসের একজন অফিসার। 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে পেইন্টিং। গণেশ পাইন She received is Padma an Shri artist Award of in the Bengal 1992 School of Art. He developed ওনার গুরু his ছিলেন own হচ্ছে style of বিরজু মহারাজ। poetic, okay, surrealism. Which Next, singer who among holds the following the artists Guinness is World not Record is for not most a painter? solo এর মধ্যে থেকে কে studio painter নয়? recordings? যামিনী রয়, Guinness World রুক্মিণী Record দেবী, hold অমৃতা করছেন শেরগিল, সোলো স্টুডিও নন্দলাল রেকর্ডিংস এ কে? কিশোর এর কুমার, মধ্যে থেকে লতা মঙ্গেশকর, পেইন্টার নয় আশা কে? ভোসলে পেইন্টার নাকি নয় মোহাম্মদ হচ্ছে রফি? রুক্মিণী এই দেবী যে বা গিনেস রুক্মিণী ওয়ার্ল্ড দেবী রেকর্ডটা অরুণডাল হোল্ড ইনি করছেন কিন্তু আশা ভারতনাট্যম ডান্স ভোসলে, ফর্মের সাথে ইন্ডিয়ান জড়িত। প্লেব্যাক সিঙ্গার অলরেডি who আমরা has recorded আগের একটা up to question solve করতে গিয়ে 11,000 দেখেছি। solo duets এইভাবে আমরা and কোশ্চেন chorus কমন backed পাবো, songs। এইভাবে আমরা রিপিটেশন অর্থাৎ 11,000 এর কাছাকাছি গান গুলো উনি থেকে করেছেন। আমাদের যে She কোশ্চেন গুলো sang তৈরি her হয়ে first যাচ্ছে, film song যে চলা চলা এক্সপ্লেনেশন গুলো আমরা নাওয়ালে করছি সেগুলোকে for আমরা the প্রপারলি Marathi যদি film মনে রাখতে পারি। माझा बाल। She made her With Hindi which film art debut form when is she Ganesh sang the song Pine associated? सावन आया এর for মধ্যে থেকে কোন हंसराज আর্ট बैल ফর্মের সাথে चुनेरिया। গণেশ পাইন 1948 যুক্ত? এ পেইন্টিং, সিঙ্গিং, অ্যাওয়ার্ডস কি কি পেয়েছেন? dancing? পদ্ম 18 বিভূষণ, নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে পেইন্টিং। গণেশ পদ্ম পাইন বিভূষণ is an দাদা artist সাহেব of the ফালকে Bengal অ্যাওয়ার্ড, School of Art. মোহাম্মদ He developed রফি his own style of যার নাম এখানে আমরা poetic অপশনের মধ্যে দেখেছি surrealism. তিনিও পেয়েছেন Which কিন্তু singer পদ্মশ্রী award holds the 1967 Guinness লতা World মঙ্গেশকর, Record লতা for মঙ্গেশকর যে আশা most ভোসলে দিদি solo তিনিও দাদা studio সাহেব ফালকে recordings. অ্যাওয়ার্ড এবং Guinness ভারত রত্ন World অ্যাওয়ার্ড Record পেয়েছিলেন। হোল্ড করছেন। ওকে, সোলো এছাড়াও স্টুডিও কিশোর রেকর্ডিং কুমার কে? কিশোর পেয়েছিলেন কুমার, লতা লতা মঙ্গেশকর, মঙ্গেশকর অ্যাওয়ার্ড আশা ভোসলে 1985। নাকি মোহাম্মদ রফি? এই যে গিনেস এই ওয়ার্ল্ড পার্টে রেকর্ড আমরা এই 19টা কোশ্চেনই দেখলাম। আশা ভোসলে যে কোশ্চেন গুলো সলভ করতে গিয়ে আমরা দেখলাম যে who has একটা recorded অপরের up সাথে to 11,000 solo duets ভিডিওটা and তোমাদের chorus কেমন backed লাগলো সেটা songs। অবশ্যই জানাবে এবং অর্থাৎ কোনো 11,000 এর রিকোয়ারমেন্ট কাছাকাছি থাকলে গান উনি সেটাও করেছেন। কমেন্ট সেকশনে তোমরা She জানাতে পারো। sang her first দেখা film হবে song তোমাদের সাথে चला next चला video। नाव वाले for the Marathi film माझा बाल। She made her Hindi film debut when she sang the song सावन आया for हंसराज बैल चुनेरिया 1948 এ। অ্যাওয়ার্ডস কি কি পেয়েছেন? পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, মোহাম্মদ রফি যার নাম এখানে আমরা অপশনের মধ্যে দেখেছিলাম তিনিও পেয়েছেন কিন্তু পদ্মশ্রী অ্যাওয়ার্ড 1967 এ। লতা মঙ্গেশকর যে আশা ভোসলে দিদি তিনিও দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড এবং ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ওকে, এছাড়াও কিশোর কুমার পেয়েছিলেন লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড ইন 1985। এই পার্টে আমরা এই 19টা কোশ্চেনই দেখলাম। যেই কোশ্চেন গুলো সলভ করতে গিয়ে আমরা দেখলাম যে একটা অপরটার সাথে রিলেটেড। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে এবং কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকলে সেটাও কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।